তো আজ আমরা এই ক্লাসে শিখব যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে টেক কোয়েশ্চন করা হয়। তো আমরা এই ক্লাসে আমরা শিখব। তো টেক কোয়েশ্চনের আগে যদি আমাদের সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, তাহলে টেক কোয়েশ্চন হবে অক্সিলারি ভার্বের সাথে নট এবং প্লাস সাবজেক্ট হবে। যদি আমাদের সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে সেন্টেন্সটা হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স প্লাস অক্সিলারি ভার্বের সাথে নট প্লাস সাবজেক্ট হবে। আর টেক কোয়েশ্চন যদি নেগেটিভ সেন্টেন্স হয় এবং প্লাস অক্সিলারি ভার্বের সাথে আমরা কি করব, সাবজেক্ট করব। তো আমরা একটা সেন্টেন্স দেখি, যেমন আই গিভ ইউ দ্যাট বুক। এই সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যদি আমাদের এই সেন্টেন্সটা যদি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, তাহলে আমাদের টেক কোয়েশ্চন হবে অক্সিলারি ভার্বের সাথে কি বসবে, নট বসবে এবং প্লাস সাবজেক্ট বসবে। তাহলে আই গিভ ইউ দ্যাট বুক এই সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের টেক কোয়েশ্চন হবে অক্সিলারি ভার্বের সাথে নট লাগবে প্লাস সাবজেক্ট বসবে। তাহলে আমরা যদি আমাদের এই সেন্টেন্সগুলো যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে অক্সিলারি ভার্ব ডু এবং ডাজ বসবে। কি বসবে? ডু এবং ডাজ বসবে। যেমন এখানে আমরা লিখতে পারি ডু এবং কি ডাজ। এখানে আমি লিখি কি বসবে, ডু এবং ডাজ। এবং ডুর নেগেটিভ ফর্ম হচ্ছে কি, ডোন্ট। এবং ডাজের নেগেটিভ ফর্ম হচ্ছে কি, ডাজেন্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব দুইটি, একটি হচ্ছে ডু এবং ডাজ। ডুর নেগেটিভ ফর্ম হচ্ছে ডোন্ট এবং ডাজের নেগেটিভ ফর্ম কি হচ্ছে, ডাজেন্ট। আই গিভ ইউ দ্যাট বুক এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের কি হবে, অক্সিলারি ভার্ব কি বসবে, ডু। ঠিক আছে। এবং প্লাস কি হবে, প্লাস হবে সাবজেক্ট। সাবজেক্ট কি, আই আছে, এখানে আই বসেছে, তারপর এখানে কোয়েশ্চন মার্ক বসেছে। বুঝা গেছে? তো আই গিভ ইউ দ্যাট বুক এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে আমরা জানি যদি আমাদের সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় প্লাস অক্সিলারি, আমরা টেক কোয়েশ্চন করতে হলে অক্সিলারি ভার্ব বসাবো। অক্সিলারি ভার্ব হলে ডু এবং তারপর আমরা নট বসাবো, নট, ডোন্ট প্লাস সাবজেক্ট আই, তারপর টেক কোয়েশ্চন। ঠিক আছে। তারপর দেখি একটা সেন্টেন্স, আই ডোন্ট কুক রাইস। এই সেন্টেন্সটা হচ্ছে যে নেগেটিভ সেন্টেন্স। আমরা কিভাবে বুঝতে পেরেছি নেগেটিভ সেন্টেন্স, কারণ কেন ডোন্ট আসে, এজন্য এই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি যদি আমাদের এই সেন্টেন্সটা যদি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় প্লাস নেগেটিভ সেন্টেন্স হয়, তাহলে কি আসবে, এখানে কি উত্তর আসবে, অক্সিলারি ভার্বের সাথে কি বসবে, সাবজেক্ট। তাহলে অক্সিলারি ভার্বটা হবে কি, ডু, আর প্লাস সাবজেক্ট কি, সাবজেক্ট এখানে আই আছে, আমরা আই কেন বসাবো, তারপর কোয়েশ্চন মার্ক আছে, কোয়েশ্চন মার্ক বসাবো। বুঝা গেছে? তারপর আমরা দ্বিতীয় সেন্টেন্সে আসি। তারপর ইউ রিড ইন দিস স্কুল এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা কিভাবে বুঝতে পেরেছি যে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ সাবজেক্টর ফর ভার্বের কি ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম আছে, এজন্য এই সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যদি আমাদের এই সেন্টেন্সটা যদি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, তাহলে টেক কোয়েশ্চন হবে যে অক্সিলারি ভার্বের সাথে নট বসবে প্লাস সাবজেক্ট। তাহলে অক্সিলারি ভার্ব আমরা জানি সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আমাদের অক্সিলারি ভার্ব ডু বসবে, ইউর সাথে কি বসবে, ডু বসবে। এর জন্য আমরা কেন ডু বসালাম। তারপর আমরা এখানে কি বসাবো, নট, মানে নেগেটিভ ফর্ম বসাবো, ডোন্ট। তারপর এখানে ইউ সাবজেক্ট আছে, আমরা এখানে ইউ বসেছি, ইউ। তারপর এখানে আমরা কোয়েশ্চন মার্ক দিয়েছি। তারপর ইউ ডোন্ট গো টু কলেজ এই সেন্টেন্সের মধ্যে যে ইউ ডোন্ট গো টু কলেজ এই সেন্টেন্স হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? আমরা কিভাবে বুঝতে পেরেছি নেগেটিভ সেন্টেন্স, কারণ এখানে ডোন্ট আছে। তো আমরা এখানে রুলে পড়ছি যদি আমাদের এই সেন্টেন্সটা যদি নেগেটিভ সেন্টেন্স হয়, তাহলে টেক কোয়েশ্চন হবে অক্সিলারি ভার্বের সাথে কি বসবে, সাবজেক্ট। তো অক্সিলারি ভার্ব কি, কেন ডু বসালাম। তারপর এখানে কি বসাইছি, সাবজেক্ট আছে কি, সাবজেক্ট আছে কেন ইউ, আমরা ইউ বসালাম। তারপর টেক কোয়েশ্চন মার্ক দিয়েছি। তারপর এখানে আমরা আরেকটা সেন্টেন্স দেখি, হি প্লে
ফুটবল ইন দ্য ফিল্ড। তো এই সেন্টেন্স হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে টেক কোয়েশ্চন কি হবে, যদি আমাদের এই সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে অক্সিলারি ভার্বের সাথে কি বসাবো, নট প্লাস সাবজেক্ট। তো অক্সিলারি ভার্বের সাথে কি এখানে হি সাবজেক্টের সাথে কি বসবে, ডোন্ট বসবে। ডোন্ট বসবে কারণ এটা হচ্ছে প্রেজেন্ট অ্যাফার্মেটিভ সেন্টেন্স। টেক কোয়েশ্চন হবে কি নেগেটিভ। যদি সেন্টেন্স থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে টেক কোয়েশ্চন কি হবে, নেগেটিভ সেন্টেন্স হবে। তো নেগেটিভ সেন্টেন্স কি, কেন ডাজেন্ট বসবে, কি বসবে ডাজেন্ট, ডাজেন্ট আমরা বসালাম। তারপর হি সাবজেক্ট বসাবো হি, তারপর কোয়েশ্চন মার্ক বসাবো, ঠিক আছে। তারপর আরেকটা সেন্টেন্স দেখি, শি ডাজেন্ট ক্লিন এ রুম। এই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। আমরা কীভাবে বুঝতে পেরেছি নেগেটিভ সেন্টেন্স, কারণ এখানে হি ডাজেন্ট আছে নট। তো আমরা সেন্টেন্সটা যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে অক্সিলারি ভার্বের সাথে অক্সিলারি ভার্ব টেক কোয়েশ্চন হবে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। তো অক্সিলারি ভার্ব কি বসাবো আমরা, ডাজ বসাবো, কি বসাবো ডাজ। আর সাবজেক্ট কি আছে, সাবজেক্ট কেন যেহেতু শি আছে আমরা কেন শি বসেছি শি। তারপর এ কারণে আমরা যে কোয়েশ্চন মার্ক দিয়েছি। এখন আমরা আরেকটা সেন্টেন্স দেখি, যেমন উই ইট রাইস উইথ হার। এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা কীভাবে বুঝতে পেরেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কারণ এখানে কি নাই, যে নেগেটিভ ফর্ম নাই, ডোন্ট অথবা ডাজেন্ট আছে, এখানে ডোন্ট অথবা ডাজেন্ট নাই, এর জন্য এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা জানি আমাদের এই সেন্টেন্স যদি প্লাস ফার্স্ট এটি হতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যদি হয় তাহলে অক্সিলারি ভার্ব বসবে ডু অথবা ডাজ, ঠিক আছে। এবং এই সেন্টেন্স হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে টেক কোয়েশ্চন কেন বসাবো আমরা, কি নেগেটিভ ফর্ম বসাবো, কি বসাবো ডোন্ট। ডোন্ট কেন বসাবো, উই সাবজেক্টের সাথে কি বসে ডোন্ট বসে, এখানে আমরা ডোন্ট বসেছি ডোন্ট। তারপর এখানে কি বসেছি, এখানে সাবজেক্ট যেহেতু উই আছে এখানে আমরা উই বসেছি, তারপর কোয়েশ্চন মার্ক দিয়েছি। তারপর আমরা দেখি আরেকটা সেন্টেন্স, উই ডোন্ট গো নাও। তো উই ডোন্ট গো নাও এই সেন্টেন্সের মধ্যে এই সেন্টেন্স হচ্ছে কি সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস নেগেটিভ সেন্টেন্স। তো আমরা জানি যদি আমরা আমাদের সেন্টেন্সে যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে টেক কোয়েশ্চন হবে কি অক্সিলারি ভার্বের সাথে কি আসবে সাবজেক্ট। তো অক্সিলারি ভার্ব কি বসাবো, কেন উই সাথে বসাবো আমরা ডু। তারপর এখানে উই সাবজেক্ট বসাবো উই, তারপর কোয়েশ্চন মার্ক দেবো, ঠিক আছে। তারপর আরেকটা সেন্টেন্স দেখি, দে ডু দ্য ওয়ার্ক। তো এই সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের যদি সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় টেক কোয়েশ্চন হবে কি নেগেটিভ। এদিকে দেখাও, তো আমাদের এই সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে টেক কোয়েশ্চন কি হবে নেগেটিভ। আর যদি সেন্টেন্সে যদি হয় নেগেটিভ টেক কোয়েশ্চন হবে কি অ্যাফার্মেটিভ। এইগুলো কি পার্থক্য। যদি আমাদের এই সেন্টেন্সে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় টেক কোয়েশ্চন হবে নেগেটিভ। নেগেটিভ হবে এই যে সাবজেক্ট অক্সিলারি ভার্বের সাথে নট প্লাস সাবজেক্ট। আর যদি নেগেটিভ হয় তো কি হবে অ্যাফার্মেটিভ কি হাবুদা প্রশ্ন হবে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। তো দে ডু দ্য ওয়ার্ক এই সেন্টেন্সটার মধ্যে আমরা কি করব, সেন্টেন্সে যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স টেক কোয়েশ্চন কি হবে নেগেটিভ। তো এখানে অক্সিলারি ভার্ব প্রেজেন্ট, যেহেতু এই সেন্টেন্সগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে অক্সিলারি ভার্ব এখানে আমরা ডু এবং ডাজ, বুঝা গেছে। যদি আমাদের এই সেন্টেন্সের মধ্যে সব সময় ডু এবং ডাজ আমরা বসেছি, কেন বসেছি, কারণ আমাদের এই সবগুলো সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব দুটি, একটি হচ্ছে ডু এবং ডাজ। ডু নেগেটিভ ফর্ম ডোন্ট এবং ডাজেন্ট নেগেটিভ ফর্ম কি ডাজেন্ট। যেহেতু দে ডু দ্য ওয়ার্ক এই সেন্টেন্স হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এর জন্য ডু অথবা ডাজ বসবে, তো উই সাথে ডু বসবে। তো যেহেতু এই সেন্টেন্স হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে টেক কোয়েশ্চন হবে কি নেগেটিভ। তো নেগেটিভ হবে ডোন্ট বসবে, কি বসবে ডোন্ট। ডোন্ট এরপরে কি ডোন্ট দে, তারপর কেন আমরা যে কোয়েশ্চন মার্ক বসাবো, ঠিক আছে টেক কোয়েশ্চনের, ক্লিয়ার। আচ্ছা তারপর আরেকটা সেন্টেন্স দেখি, দে ডোন্ট ফিনিশ ইট। এই সেন্টেন্স হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, তাহলে টেক কোয়েশ্চন আমাদের হবে কি অ্যাফার্মেটিভ, বিপরীতটা হবে। তো এখানেও আমাদের যে প্রথমে বসাবো কি বসাবো ডু, অক্সিলারি ভার্ব কি বসাবো ডু বসাবো ডু। কেন বসালাম আমরা ডু, কেন বসালাম, কারণ সেন্টেন্সটা আছে কি অলরেডি নেগেটিভ, এজন্য বসাচ্ছি এর বিপরীতটা, বুঝা গেছে। আর সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ, তো আমরা ডু বসাবো কি এর বিপরীতটা।
নেগেটিভ না এফার্মেটিভ ডু বসাবো। তো ডু বসাচ্ছি, তারপর সাবজেক্ট যেহেতু দেওয়া আছে কেন দিয়েছি তারপর কি বসেছি কোয়েশ্চন মার্ক। তো আমরা এই ক্লাসে আমরা শিখলাম যে টেক কোয়েশ্চন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে আমরা যে টেক কোয়েশ্চন করতে হয়। যদি আমাদের সেন্টেন্সগুলো যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অক্সিলারি ভার্ব ডু এবং ডাজ। তো ডু নেগেটিভ ফর্ম ডোন্ট এবং ডাজের নেগেটিভ ফর্ম কি ডাজেন্ট। তো যেহেতু যদি আমাদের এই সেন্টেন্স যদি এফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে টেক কোয়েশ্চন কি হবে নেগেটিভ, আর যদি এই সেন্টেন্স যদি আমাদের নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে টেক কোয়েশ্চন কি হবে টেক কোয়েশ্চন হবে এফার্মেটিভ। ওকে, তো তারপর আমরা এই যে অক্সিলারি ভার্ব বসিয়ে প্রথমে বসাবো এফার্মেটিভ সেন্টেন্স তো আছে, অক্সিলারি ভার্বের সাথে নোয়ার বসাবো, তারপর সাবজেক্ট যেহেতু সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্ট বসাবো। তারপর যদি এরপরে এখানে নেগেটিভ যদি সেন্টেন্স থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্ব বসাবো, তারপর সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্ট থাকবে আমরা ওই সাবজেক্টগুলো বসাবো। এইভাবে আমরা টেক কোয়েশ্চন করবো। তো আমরা অন্য ক্লাসে আমরা যে পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আমরা টেক কোয়েশ্চন করবো। তো ধন্যবাদ।